বাংলাদেশ থেকে কোনো পণ্য বিদেশে পাঠানো মানে কিন্তু শুধু একটা বাক্সে ভরে জাহাজে তুলে দেওয়া নয়। এটা আসলে একটা বিশাল বিশ্ববাজারের জটিল ধাঁধা মেলানোর মতো। তো চলুন আজ আমরা সেই ধাঁধার সমাধানগুলো খুঁজে বের করি আর দেখি কোন সার্ভিসগুলো আমাদের দেশের রপ্তানিকে সত্যি সত্যি পরের ধাপে নিয়ে যেতে পারে। প্রথমেই এই সংখ্যাটার দিকে একবার তাকান। ৪৮ বিলিয়ন ডলারেরও বেশি। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা হলো বাংলাদেশের রপ্তানি খাতের আসল শক্তি। আর ভাবুন, এই বিশাল সুযোগের একটা অংশ হতে পারে যে কোনো ব্যবসা, যদি তারা সঠিক পথটা খুঁজে পায়। কিন্তু এই যে এত বড় সাফল্য, এর পেছনে কিন্তু একটা বেশ বড় ঝুঁকিও লুকিয়ে আছে। আমাদের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০% আসছে শুধু একটা জায়গা থেকে, তৈরি পোশাক বা আরএমজি। একবার ভাবুন তো, কোনো কারণে যদি এই একটা খাতেই বড় কোনো ধাক্কা লাগে, তাহলে কি হবে? ঠিক এই কারণেই আমাদের অন্যান্য খাতের দিকেও তাকাতে হবে, নতুন পথের সন্ধান করতে হবে। এই চ্যালেঞ্জটা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? চলুন আজ আমরা ৫টা ধাপে পুরো ব্যাপারটা বুঝে নেই। প্রথমে দেখব রপ্তানির বর্তমান অবস্থাটা ঠিক কী। এরপর জানব এক্সপোর্ট কনসাল্টিং জিনিসটা আসলে কি এবং তারা কিভাবে সাহায্য করে। তারপর আমরা দেখব কারা এই সার্ভিসগুলো দিচ্ছে এবং সবশেষে আমরা আলোচনা করব কিভাবে নিজেদের ব্যবসার জন্য একটা শক্তিশালী রপ্তানি ইঞ্জিন তৈরি করা যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, বাংলাদেশের রপ্তানির মোড়। এখানে আমরা সুযোগের পাশাপাশি দেখব ঠিক কী কী চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে আর কেন এখন একজন বিশেষজ্ঞের সাহায্য আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। মানে চ্যালেঞ্জটা শুধু একটা খাতের উপর নির্ভরতা নয়। এখন বড় বড় বাজার, যেমন ধরুন ইউরোপ বা আমেরিকায়, পণ্য পাঠাতে গেলে অনেক নতুন নিয়ম মানতে হয়। যেমন পণ্যটা কিভাবে তৈরি হলো, পরিবেশের কোনো ক্ষতি হলো কিনা, কর্মীদের ঠিকমতো বেতন দেওয়া হয়েছে কিনা, এই সব কিছুর প্রমাণ তাদের লাগে। এই নিয়মগুলো না মানতে পারাটা এখন রপ্তানির পথে একটা মস্ত বড় বাধা। তো এত সব জটিল নিয়মকানুন আর চ্যালেঞ্জের ভিড়ে পথ দেখাবেটাকে? ঠিক এখানেই আসে এক্সপোর্ট কনসাল্টিংয়ের ভূমিকা। এটা কিন্তু শুধু পরামর্শ দেওয়া নয়, এটা একটা ব্যবসার জন্য গ্রোথ ইঞ্জিনের মতো কাজ করে, যা আন্তর্জাতিক বাজারের রাস্তাটা তৈরি করে দেয়। যদি খুব সহজ করে বলি, এক্সপোর্ট কনসাল্টিং হলো একজন অভিজ্ঞ পথ প্রদর্শকের মতো। ধরুন বিদেশে পণ্য পাঠাতে চান, কিন্তু কোথা থেকে শুরু করবেন, কার সাথে যোগাযোগ করবেন, কিচ্ছু জানেন না। একজন কনসালটেন্ট একেবারে পরিকল্পনা থেকে শুরু করে ক্রেতা খুঁজে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপে সাহায্য করতে পারে। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে একজন ভালো কনসালট্যান্ট শুধু সুন্দর সুন্দর আইডিয়া দেবেন না, তারা সেই আইডিয়াটাকে কিভাবে বাস্তবে কাজে লাগানো যায় সেটাও করে দেখাবেন। আসল কাজটা হলো মাঠে নেমে সমস্যা সমাধান করা, শুধু কাগজে কলমে কৌশল সাজানো নয়। তাহলে এই কনসালটেন্টদের টুলবক্সে ঠিক কি কি থাকে, মানে তারা ঠিক কি কি কাজ করেন? চলুন তাদের সবচেয়ে দরকারি টুলস বা পরিষেবাগুলো এক ঝলকে দেখে নিই, যা যে কোনো রপ্তানিকারকের জন্যে খুব জরুরি। দেখুন, রপ্তানির পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হয়। প্রথমে যাচাই করা হয় যে ব্যবসাটা কি আদৌ বিদেশের বাজারের জন্য তৈরি। তারপর ঠিক করা হয় কোন দেশে পণ্য পাঠানো হবে। এরপর ক্রেতার সাথে যোগাযোগ করা, ঠিকঠাক মতো পণ্য পাঠানো, আর সবশেষে চেষ্টা করা হয় যেন সেই ক্রেতা বারবার অর্ডার দেন। একজন কনসালট্যান্ট এই পুরো যাত্রাটাতেই সাথে থাকে। এর বাইরেও তারা অনেক টেকনিক্যাল কাজ সামলান, যেমন প্রত্যেকটা পণ্যের জন্য সঠিক এইচএস কোড খুঁজে বের করা, যেটার উপর ট্যাক্স নির্ভর করে, বা পণ্যের দাম ঠিক করা, কিংবা কোনো আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য প্রস্তুতি নেওয়া। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু একটা ব্যবসাকে বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে বাঁচিয়ে দিতে পারে। এখানে একটা দারুণ ব্যাপার আছে। এই কনসালটেন্টরা আসলে একটা সেতুর মতো কাজ করেন। একদিকে তারা আমাদের দেশের রপ্তানিকারকদের বিশ্ববাজারে পৌঁছাতে সাহায্য করেন, আবার অন্যদিকে বিদেশি ক্রেতাদেরকে একজন নির্ভরযোগ্য বাংলাদেশি পার্টনার খুঁজে পেতে সাহায্য করেন। মানে তারা দুই পক্ষের মধ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি করে দেন। এখন প্রশ্ন হল, এই ধরনের সাহায্যের জন্য কার কাছে যাওয়া উচিত? চলুন এবার বাংলাদেশের প্রধান কিছু পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে চিনে নেওয়া যাক, যারা রপ্তানির এই কঠিন যাত্রায় পথ দেখাতে পারে। প্রথমে আসা যাক বড় বড় প্রতিষ্ঠানগুলোর কথায়, যাদেরকে বিশ্বজুড়ে বিগ ফোর বলা হয়।
দেখুন, বড় আন্তর্জাতিক ক্রেতাদের সাথে কাজ করতে গেলে কোম্পানির স্বচ্ছতা আর ঝুঁকি ব্যবস্থাপনার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আর এরা ঠিক এই জায়গাতেই বিশেষজ্ঞ। সোজা কথায়, এই সংস্থাগুলো একটা ব্যবসাকে আন্তর্জাতিক মানের করে তোলে। যেমন তারা নিশ্চিত করে যেন সব কাগজপত্র ঠিক থাকে, আর্থিক ঝুঁকিগুলো নিয়ন্ত্রণে থাকে। এই সব কিছু তারা এমনভাবে গুছিয়ে দেয় যাতে বিশ্বের সবচেয়ে বড় ক্রেতাদের সাথেও আত্মবিশ্বাসের সাথে ব্যবসা করা যায়। আচ্ছা, বড় পরিকল্পনা তো হলো, কিন্তু এরপর আসল কাজটা কি? ক্রেতা খুঁজে বের করা। এই দ্বিতীয় ক্যাটেগরির প্রতিষ্ঠানগুলো ঠিক এই হাতে কলমে কাজেই বেশি মনোযোগ দেয়। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসার জন্য খুবই দরকারি, কারণ তাদের একার পক্ষে নতুন নতুন দেশে ক্রেতা খুঁজে বের করা এবং একটা শক্তিশালী সেলস পাইপলাইন, মানে সম্ভাব্য ক্রেতার একটা ধারাবাহিক তালিকা তৈরি করা বেশ কঠিন। এরা ঠিক সেই কাজটাই অনেক সহজ করে দেয়। আর সবশেষে, আন্তর্জাতিক বাজারে কিন্তু শুধু মুখের কথায় কাজ হয় না, প্রমাণ লাগে। এই তৃতীয় বিভাগের প্রতিষ্ঠানগুলো ঠিক সেই প্রমাণটাই জোগাড় করে দেয়, মানে টেস্টিং, ইন্সপেকশন আর সার্টিফিকেশন। এই সার্টিফিকেটগুলোই হলো আস্থা তৈরির আসল চাবিকাঠি। এগুলো বিদেশি ক্রেতাকে ভরসা দেয় যে পণ্যটা নিরাপদ, মানসম্পন্ন এবং সব নিয়ম মেনেই তৈরি করা হয়েছে। আর এই আস্থার কারণেই কিন্তু বড় আর উন্নত বাজারগুলোর দরজা খুলে যায়। তো এত কিছু জানার পর এখন আসল প্রশ্ন হল, করণীয়টা কি? চলুন এবার একটা বাস্তবসম্মত প্লেবুক দেখে নিই, যা এই সার্ভিসগুলোকে ঠিকঠাক মতো কাজে লাগাতে সাহায্য করবে। এই এক্সপোর্ট ইঞ্জিন আইডিয়াটা কিন্তু খুব শক্তিশালী। এর মূল কথাটা হলো, শুধু একবারের জন্য কোনো সমস্যার সমাধান না খুঁজে এমন একটা সিস্টেম বা প্রক্রিয়া তৈরি করা যা একটা ব্যবসাকে বারবার আন্তর্জাতিক সাফল্য এনে দেবে। এটা একটা টেকসই ব্যবস্থা, কোনো ওয়ান টাইম ফিক্স নয়। এখন মনে হয়তো এই প্রশ্নটা আসছে যে এত অপশনের মধ্যে থেকে নিজের ব্যবসার জন্য সঠিক পার্টনার বা কনসালটেন্ট বাছব কিভাবে? এটা তো খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। তো এখানে একটা সহজ চেকলিস্টের মতো ব্যাপার আছে, যেটা মাথায় রাখাটা খুব জরুরি। দেখুন, একজন ভালো পার্টনারের সবসময় কাজের অভিজ্ঞতা থাকবে, তাদের কাজের একটা গোছানো প্রক্রিয়া থাকবে, আর তারা সবসময় ডেটা বা তথ্যের ওপর ভিত্তি করে কথা বলবে। কিন্তু সবচেয়ে বড় যে রেড ফ্ল্যাগ, মানে যেটাতে সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে, তা হলো যদি কেউ বলে যে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বায়ার এনে দেব, তাহলেই বুঝবেন সমস্যা আছে। মনে রাখবেন, আন্তর্জাতিক বাণিজ্যে কোনো কিছুই কিন্তু 100% গ্যারান্টেড নয়। সবশেষে প্রশ্নটা নিজেদের সবার জন্য। বিশ্ববাজার কিন্তু প্রতিদিন পাল্টাচ্ছে, আরও বেশি প্রতিযোগিতামূলক হচ্ছে। আমাদের ব্যবসার যে এক্সপোর্ট ইঞ্জিন, সেটা কি আগামী দিনের এই কঠিন বাজারের জন্য তৈরি? ভাবার সময় কিন্তু এখনই।